গত বছরের তুলনায় এবার পাটের দাম ভালো থাকলেও অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাটের ফলন কমেছে। টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ভালো দামের আশায় এবার জেলায় পাটের আবাদ বাড়িয়েছিলেন চাষিরা। তবে মৌসুমের শুরুতে টানা অতিবৃষ্টিতে বীজ বপন ও চারা বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়, ফলে অধিকাংশ জমিতে পাট গাছ স্বাভাবিক উচ্চতা পায়নি, যার কারণে কমেছে ফলন। তিস্তাপারে নদী ভাঙ্গন, অতিবৃষ্টিতে সঠিক সময়ে পরিচর্যা না করার কারণে ক্ষতির মুখে পড়েছে পাট চাষিরা। পাট তো আবাদ করেছে যে এবার ভাঙা হয়নি, ভাঙা কম হয়েছে, কারো করে হয় নাই। ভাই পাট তেমন একটা সুবিধা হয়নি, এবার আবহাওয়া পরিস্থিতি ভালো না। তো যে পাট চাষে তো লস, বৃষ্টির কারণে পাটে হয়নি, আবার নদী ভাঙি যাচ্ছে, ভাঙার কারণে তাড়াতাড়ি কাটিয়ে নিছি। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছড়ানো ও শুকানোর কাজ চলছে। বাজারে নতুন পাটের দাম প্রতি মণ প্রায় 4,000 টাকা হলেও ফলন কম হওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না কৃষকরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 4,045 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অতিবৃষ্টির কারণে ফলন কমে যাওয়ায় কৃষকদের প্রত্যাশিত লাভ হচ্ছে না। তবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে লালমনিরহাট কৃষি বিভাগ। লালমনিরহাট জেলায় বিগত খরিফ এক মৌসুমে আমাদের পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল 4,010 হেক্টর, সেখানে আমাদের অর্জিত হয়েছিল 4,045 হেক্টর, 35 হেক্টর বেশি। তো গত মার্চ থেকে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হচ্ছিল। যখন আমাদের পাটের যে ভরা মৌসুম, পাট উৎপাদনের ভরা মৌসুম, সেক্ষেত্রে কিছু কিছু জমি যেগুলো তো পাট লাগানোর পরপরই যেগুলো তো নিড়ানি দিতে পারেনি, সেই জায়গাগুলো পাটের ফলন আশানুরূপ হয়নি। তো সেক্ষেত্রে হয়তো কিছুটা কৃষকরা হয়তো ফলন কম পাচ্ছে। তবে এই পাট চাষীদের আমরা হয়তো সামনে আমাদের যে প্রণোদনা, কৃষি প্রণোদনা যে কার্যক্রম আসবে, তাদেরকে হয়তো আমরা এই প্রণোদনা কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। আবহাওয়া অনুকূলে না থাকায় উৎপাদন ব্যয় বেড়েছে, কমেছে লাভ। কৃষকদের প্রত্যাশা, ভবিষ্যতে প্রয়োজনীয় কৃষি সহায়তা ও অনুকূলে পরিবেশ নিশ্চিত হলে আবারও পাট চাষে স্বস্তি ফিরবে। খাইরুল ইসলাম, RCTV, লালমনিরহাট।